সম্প্রতি একটি বিশালাকার সাপের প্রজাতি আবিষ্কার করেছেন ভারতবর্ষের দুই গবেষক, যা সম্ভবত ৪৭ মিলিয়ন বছর আগে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করত এবং এটি আনুমানিক ৩৬ থেকে ৪৯ ফুট লম্বা ছিল এবং ওজনে প্রায় ১,০০০ কেজিরও বেশি ছিল। গবেষকরা যেটির নামকরণ করেছেন বাসুকি ইন্ডিকাস নামে। বাসুকি ইন্ডিকাস এর দেহাবশেষ প্রায় ২০ বছর আগে গুজরাটের একটি কয়লা খনি থেকে উদ্ধার করেছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকির জীবাশ্মবিদ্যার অধ্যাপক সুনীল বাজপাই। সেই সময়ে তিনি বিশ্বাস করেছিলেন যে জীবাশ্মগুলি ইতিমধ্যে পরিচিত একটি প্রাগৈতিহাসিক প্রজাতির কুমির এবং সেগুলিকে তিনি তার পরীক্ষাগারে সংরক্ষণ করেছেন। সম্প্রতি ২০২২ সালে বাজপাইয়ের ল্যাবে যোগদানকারী দেবজিৎ দত্ত জীবাশ্মগুলি নিয়ে পরীক্ষা করা শুরু করার পর দুজনেই বুঝতে পেরেছিলেন যে দেহাবশেষগুলি একটি ভিন্ন ধরনের প্রাণী। পূর্বে আবিষ্কৃত কুমিরের বর্ণনার সঙ্গে বহু অমিল। দেবজিৎ দত্ত বলেন, যখন আমরা জীবাশ্মগুলির চারপাশের পলি দূরে সরাতে শুরু করি তখন আমরা দেখতে পাই যে তাদের কিছু শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে যা আসলে কুমির নয়, বরং এর পরিবর্তে সাপের সঙ্গে মিল রয়েছে। গবেষকরা ২৭টি তুলনামূলকভাবে সংরক্ষিত কশেরুকা পরিষ্কার ও শনাক্ত করেছেন, যা প্রায় ১.৫ ইঞ্চি থেকে ২.৫ ইঞ্চি লম্বা এবং ৪ ইঞ্চি চওড়া, যার দ্বারা এটি একটি প্রাপ্তবয়স্ক প্রাণী বলেই মনে করা যায়। বাসুকি ইন্ডিকাস হতে পারে সর্বকালের সবচেয়ে বড় সাপগুলির মধ্যে অন্যতম। এটি ম্যাডসাইডি গোত্রের অন্তর্ভুক্ত, যা দক্ষিণ গোলার্ধ জুড়ে বসবাস করত। বাজপাই বলেছেন, প্রজাতিটি আকারে বিলুপ্তপ্রায় টাইটানোবোয়ার সঙ্গে তুলনামূলক মিল রয়েছে, যা আনুমানিক প্রায় ৬০ মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল। বাসুকি ইন্ডিকাস মূলত জলজ কর্দমাক্ত জায়গায় বসবাস করত, যদিও খনির এলাকা যেখানে বাজপাই জীবাশ্মগুলি খুঁজে পেয়েছিলেন তা আজ শুষ্ক এবং ধুলোময়। তবে বাসুকি ইন্ডিকাস যখন পৃথিবীতে বিচরণ করত তখন এটি জলাবদ্ধ জায়গা ছিল বলেই তিনি মনে করেন। নিউ মেক্সিকো হাইল্যান্ডস ইউনিভার্সিটির জীববিজ্ঞানের অধ্যাপক জেসুস রিভার, যিনি সাপ নিয়ে গবেষণা করেন, তার সন্দেহ যে বাসুকি ইন্ডিকাসের ভূমিতে চলাচল কঠিন ছিল, সেই জন্যই প্রজাতিগুলি জলের মধ্য দিয়ে আরও সুন্দরভাবে চলাচল করতে পারত। আর সেই কারণেই আজ অনেক বড় সাপ যেমন অ্যানাকোন্ডা জলজ। বাসুকি ইন্ডিকাসের আবিষ্কার বিজ্ঞানীদের কেবল সাপের বিবর্তন সম্পর্কেই ঘনিষ্ঠভাবে নজর দেয়, শুধু তাই নয়, বরং মহাদেশগুলি কীভাবে সময়ের সাথে সাথে শারীরিকভাবে স্থানান্তরিত হয়েছে সেটিরও প্রমাণ দেয় এবং তার ফলে বিশ্বজুড়ে এই প্রজাতিগুলি কীভাবে ছড়িয়ে পড়েছে তারও উপলব্ধি দেয়। হিন্দু পুরাণ কাহিনীতে বাসুকি নামের এক বিশাল সর্পরাজা আছেন, যিনি অতিপ্রাকৃত শক্তির অধিকারী। প্রায়শই দেবতা শিবের গলায় তাকে বিদ্যমান দেখা যায়। প্রাচীন ভারতের হিন্দু পুরাণকে সম্মান জানিয়ে নব আবিষ্কৃত এই প্রাগৈতিহাসিক জীবটির নামকরণ করা হয়েছে বাসুকি ইন্ডিকাস।